আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব। যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সুইটির সাথে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। এক মিনিট, আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। শুটিং এর ফ্লোর মানে? কিসের শুটিং ফ্লোর? শুটিং ফ্লোর, এখানে শুটিং হয়। এই বাড়ি ঘর শুটিং এর জন্য ভাড়া নেয়, আপনারা একদিনের জন্য ভাড়া নিয়ে নিজেদের বলে দাবি করতেছে। বিশ্বাস করো বা, এটা কোনো শুটিং ফ্লোর না, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা কোনো কিছু ভাড়া নেই, আমাদের ভাড়া নেওয়ার দরকার হয় না তো। এই যে দেখো না, এই যে রুইতনের সাথে আমার ছবি, এই যে রুইতনের মার সাথে আমার ছবি, ওই যে আমরা ব্যাংকক গেছিলাম রুইতনের ছবি। মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে, ছবি এডিট করা যায়, প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিচ্ছেন আর এই বাড়ি আপনাদের হয়ে গেল। মা, এই সব কথা তোমরা বিশ্বাস করবা না, এগুলা কোনো কিছুই তাদের না, এগুলো সবকিছু শুটিং এর ভাড়া করা। আল্লাহ রে, এমন একটা পেশার সাথে আছি, আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তারপরে কেউ বিশ্বাস করে না। আচ্ছা কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো? আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসেন। আব্বু আম্মু একটু ওয়েট করো, আসতেছি। আপনারা বসেন 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 বসেন। বাড়ির সামনে দুইটা গাড়ি দাঁড় করে রাখছি, তাও আপনার কেন বিশ্বাস হইতেছে না, আমি বুঝতেছি না। আরে রিমু আপা, আপনি আসতেন খুব ভালো হয়েছে। ওনারে বলো তো এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেরিয়েছে, মাছটা ফেরত নিয়ে আমার টাকা দে। আরে রিমু আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটাও বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিক কে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে, একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে, চল এটা আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দিব কেডা? আচ্ছা বিক্রিত মাল ফেরত দাও না। এই রুইতন ভালোই বড় কিন্তু কইতেছি। ঠিক আছে তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি, মাছও ফেরত দিব, টাকাও নিমু। বাংলাদেশ কাকা, ওই বাংলাদেশ কাকা, এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলারও জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রুতন, আরে কই আইছা? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে দিতে ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই হোক, আনস নাই, কোনো সমস্যা নাই, যা আর তো 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে সেটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ, যা তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে 2টা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই, আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কি রে খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে। একটা মাছগুলো খাওয়াই দেবো, হারামের বাচ্চা মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে আর তার সামনে মাছ মাছ শুরু করছে, আর তুই করে কষ্ট না? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গায়ে দিয়ে মাছের গন্ধ বাড়ছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না, যা ভাগ। ফাজিল জানি কোথাকার। এই বাংলাদেশ কাকা, হাসি বন্ধ করেন। এই যে পচা মাছ নেন, টাকা ফেরত দেন। কি বলিস তুই? কিসের পচা মাছ, কিসের টাকা? সকালবেলা মাছ দিছি দোকান থেকে, একটা পচা মাছ ধরে দিছেন, টাকা নেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতেছি তোর টাকা দিতেছি। বাড়িতে মেহমান হয়েছে,
রুইতনের বিয়ার কথাবার্তা চলতেছে, এর মধ্যে তুই কি কইতেছিস? নে টাকাও নে। কি দিছেন আপনি? কয় টাকা? 2500 টাকা দিয়ে কিনছি। 3000 টাকা দিছি। কোথায় 3000 টাকা দিছেন? 500 টাকা বেশি। ও আচ্ছা, যা তো। ধরে মাছ ধরেন। না, মাছ নিয়ে যা। নিয়ে যাবো? হ্যাঁ, লেবু পাতা দিয়ে দেখাইছি, ভালো লাগবে। যা। ছি ছি ছি, কি বলেন? পচা মাছ কেন বিক্রি করতে যাব? আমাদের ওখানে সবই টাটকা মাছ। এই রুতন রুতন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট? তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই তাহলে তোর ভাবি আমারে মাইরা একটা বাসাতে বাইর করে দিব। আমি প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হইতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ পাদে, অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছেন আফা, আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে তো আমরা এই রুইতনের কাছে চলে আসি। আই রুইতন, দেখোস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতাছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? খার আবার তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। হারামের বাচ্চা আমি। নে, মাছ ছাড়ে তো। শোনেন রৈতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে।